দেশে এই মুহূর্তে বইছে নির্বাচনী হাওয়া। রাজনৈতিক দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে সামনের দিনগুলোর জন্য। সম্প্রতি নির্বাচন কমিশনে 2024 সালের আয় ব্যয়ের হিসেব দিয়েছে 28টি নিবন্ধিত রাজনৈতিক দল। তবে সব রাজনৈতিক দলকে ছাপিয়ে আয় ব্যয় শীর্ষে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। একটা সময়ে অস্তিত্ব সংকটে থাকা দলটি বর্তমানে সক্রিয় সবচেয়ে বড় দল। বিএনপির চেয়ে প্রায় দ্বিগুণ আয় করছে, আর বিএনপির চেয়ে জামাতের ব্যয় প্রায় 5 গুণ বেশি। এবার তাহলে চলুন দেখে আসি রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসেব। গত 31 জুলাই পর্যন্ত 28টি দল আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে, যেখানে বিএনপির আয় দেখানো হয়েছে 15,62,842 টাকা, আর অন্যদিকে ব্যয় দেখানো হয়েছে 4,80,04,820 টাকা। এছাড়াও ব্যাংকে দলটির জমা আছে 10,85,90,019 টাকা। অন্যদিকে জাতীয় পার্টি আয় দেখিয়েছে 2,64,38,938 টাকা, আর ব্যয় দেখিয়েছে 1,79,88,044 টাকা। অন্যদিকে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি আয় করেছে 1,37,94,344 টাকা। গণ অধিকার পরিষদের আয় হয়েছে 46,04,300 টাকা। অন্যদিকে এই সময়ে দলটি ব্যয় করেছে 45,96,088 টাকা। এছাড়া বাকি দলগুলোর আয় ব্যয় জামাতের চেয়ে অনেক কম। 2024 সালে জামাত ইসলামীর আয় 28,97,299 টাকা, আর এ সময় দলটি ব্যয় করেছে 23,73,38,177 টাকা। সেই হিসেবে সব দলের আয় ব্যয়ের হিসেব দেখলে শীর্ষস্থান দখল করে নিয়েছে জামাত ইসলামী। তাহলে প্রশ্ন হচ্ছে, কোন খাতে কত আয় করেছে জামাত? শুধুমাত্র কর্মী ও সদস্যদের চাঁদা থেকেই দলটি আয় করেছে 16,56,42,162 টাকা। কার্যনির্বাহী কমিটি অথবা উপদেষ্টা পরিষদের চাঁদা অথবা অন্যান্য চাঁদা থেকে দলটি আয় করেছে 37,87,149 টাকা। বিভিন্ন ব্যক্তি অথবা সংস্থার কাছ থেকে দলটি অনুদান পেয়েছে 11,86,38,619 টাকা। দলের পত্রিকা, সাময়িকী, বই পুস্তক বিক্রি থেকে আয় 9,11,290 টাকা। অন্যান্য চাঁদা থেকে দলটি আয় করেছে 7,21,079 টাকা। সব হিসেব করলে দলটির মোট আয় 28,97,299 টাকা। 2008 সালের নিবন্ধন আইন অনুযায়ী কোনো দল পরপর 3 বার আয় ব্যয়ের হিসেব জমা না দিলে সেই দলের নিবন্ধন বাতিল করার বিধান আছে। সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় 1 যুগ পর আয় ব্যয়ের হিসেব দিল দলটি। আর নিবন্ধন স্থগিত হওয়ায় প্রথমবারের মতো হিসেব দিতে হলো না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।